জন্য অন্তিম দিবসে আমরা ভক্তিপূত চিত্তে আজকে ভক্ত চরিত্র আস্বাদন করব, অর্থাৎ হরিদাস ঠাকুরের মহাপ্রয়াণ তিথি আমরা একটু স্মরণ করব। তো হরিদাস নির্জান বলা হয়। নির্জান মানে কি? যে জানে গেলে আর ফেরত আসে না। হ্যাঁ, এই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর তিনি তো সাক্ষাৎ ব্রহ্মা ছিলেন, ঋষিক মুনিপুত্র ব্রহ্মা ছিলেন। আর মুনি ঠাকুর ঘরে ভগবানের সেবা দিচ্ছেন, আর ছোট্ট বালক মুনিপুত্র ব্রহ্মা অদত তুলসী দিলেন, সাথে সাথে অভিসম্পাত করলেন, আগামী জন্মে তুই যবন কুলে জন্মগ্রহণ করবি। আবার দাপর লীলায় যিনি ভগবানের নবলক্ষ ধেনুকে বারবার লুকায়িত করলেন, ইনি কিসের ভগবান? ভগবানকে পরীক্ষা করতে গিয়ে অপরাধ করলেন, আর ব্রহ্মা ভগবানকে চিনতে পারেনি। আর আমরা ক্ষুদ্র মানব কি করে ভগবানকে চিনব? ইন্দ্রের 1000 চোখ, 1000 চোখ দিয়ে ভগবানকে চিনতে পারে নাই, আর আমরা এই মায়া চক্ষু দিয়ে ভগবানকে চিনব? এত সহজ? ঈশ্বরের কৃপালেশ হয়তো যারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা ছাড়া কোনোদিন, এখান থেকে বসে, এখান থেকে, ঈশ্বরের কৃপা ছাড়া কখনো ঈশ্বরকে জানা যায় না। এটা একটা আমাকে দিবেন, আর 2টা বৈষ্ণবদেরকে দিবেন। চন্দন, এই তো চন্দন কমাই দিয়ে নে, আগে একটু খোল করা তালে দেন। গ্রন্থে দিছি, বিন্দেজি দিছি, শুধু খোল করা তালে দিলে চলবে। ঠান্ডা নিতাই গৌর মানে তো ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা ভগবানকে চিনতে পারেনি। তাই তিনি যখন ব্রহ্মলোকে গেলেন, তখন তার আসনে বসে আছেন 1000 মাথাওয়ালা ব্রহ্মা। আমি চতুর্মুখী ব্রহ্মা, আমার সিংহাসনে আরেক ব্রহ্মা বসে আছে। তো তুমি কে? হ্যাঁ, যিনি সিংহাসনে বসে আছে তখন বলছে তুমি কে? বলে আমি চতুর্মুখী ব্রহ্মা। বলে কিসের তুমি ব্রহ্মা? তুমি কোনো ব্রহ্মা ট্রহ্মা নয়। অর্থাৎ ব্রহ্মলোক থেকে নিজের পদমর্যাদা পর্যন্ত চলে গেলেন, ভগবানকে অর্থাৎ লঙ্ঘন করার ফলে।
ব্রহ্মপদ চলে গেলেন, আর আমাদের তো সামান্য ক্ষুদ্র, আমরা মানব। তো ব্রহ্মা তখন ব্রহ্মলোক থেকে এসেই তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখে যে নবলক্ষ ধেনু, এগুলা সকলেই ভগবানের কায়বুহ, সাক্ষাৎ ভগবানের কায়বুহ, ভগবানের অভিন্ন দেহ নবলক্ষ ধেনু। আর স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান, এতে সাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সাক্ষাৎ ভগবান। আর ব্রহ্মা বিনম্র চিত্তে ভগবানের চরণে পড়ে গেলেন, হে প্রভু, আমি তোমার নাভি কমল হইতে আমার জন্ম, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। আসলে কি ব্রহ্মা চিনতে পারেনি? ব্রহ্মাকে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। ব্রহ্মা ঠিকই চিনতে পেরেছে, কিন্তু চিনি নাই আমরা। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই বলছে, যাও তুমি, হ্যাঁ তুমি আগামী জন্মে তুমি ম্লেচ্ছকুলে তোমার জন্ম হবে। ম্লেচ্ছ যবন এক কথা, যবনকুলে তোমার জন্ম হবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছে, জাতিকুল নিরর্থক করিতে হরিদাস জন্ম নিলেন যবনেরও ঘরে। তো তাহলে এখানে আর এখানে মিলে গেল। অভিসম্পাদেও তিনি বলছেন তুমি ম্লেচ্ছকুলে যাবে। তো হরিদাস ঠাকুর বলছে, প্রভু তাতে আমার দুঃখ নাই, যে সে কুলে জন্মি না কেন, যেন আমার বদনে তোমার নাম থাকে। তথাস্তু। তাই তিনি হরিদাস হয়ে এলেন। মহাপ্রভু আসার পূর্বেই তো হরিদাস ঠাকুরকে পাঠিয়ে দিলেন। হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করলেন এই বাংলাদেশে। কোথায়? আমাদের বেনাপোলে, বর্ডারের আগে, বাংলাদেশের মধ্যে। এখানেই জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করা মাত্রই পিতামাতা বিয়োগ হয়ে গেলেন। আর হাবিবুল্লাহ আর বিবি ফাতেমা, তাদের কোনো সন্তান নাই, নিঃসন্তান। আর ফুটফুটে সন্তান দেখেই বলছে, আল্লাহ আমাদেরকে দেখ একটা সন্তান দিয়েছে। তাই তারা লালন পালন করলেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুরের নাম দিয়েছিলেন হারেস। হ্যাঁ, কিন্তু তিনি শিশুকাল থেকে বৈরাগ্য প্রধান। তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে হরির নাম জপ করে। এখন ধীরে ধীরে যখনই বাল্য বয়স পেরিয়ে তিনি যখন যুবক বয়স হলেন, তখনই তার পিছনে আমাদের হিন্দুরাই লেগে গেল। তখন এই গড়ের অধীশ্বর ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহর কাছে আমাদের হিন্দু রাজাই বিচার দিল, দেখেন রাজা মুসলমান হইয়ে হিন্দু আলী ধর্ম গ্রহণ করে, হিন্দু আলী আচরণ করে। হিন্দু রাজা খেপাই দিছে আর কি। আমাদের হিন্দুরা কিন্তু এত ভালো নয়। হিন্দুরা সবসময় সনাতন ধর্মে এখনো সেটা রয়ে গেছে। দেখবেন স্বজাতি বিদ্বেষী মনোভাব এখনো আমাদের হিন্দুদের মধ্যে আছে। হ্যাঁ, ভালো কিছু তো নিবে না, বরং এটার বিদ্রুপ প্রতিক্রিয়া দেখাবে। ভালো জিনিস সহজে নিতে পারে না, যোগ্যতাই তো নাই।
নিবে কি করে? তার তো বিবেক ধ্বংস হয়ে গেছে, তার চিন্তা চেতনা সব বাজে দিকে, তা সে ভালোটা নিবে কি করে? তাই আলাউদ্দিন হোসেন শাহর কাছে যখনই বিচার দিল, কেউ দয়া করে কথা বলবেন না, এই দিদি চন্দন দয়া এখন বন্ধ রাখুন, দেওয়ার দরকার নাই। আলাউদ্দিন হোসেন শাহকে খেপিয়ে দিল। তো আলাউদ্দিন হোসেন শাহর অধীনস্থ রাজা ছিল রামচন্দ্র খাঁ। রামচন্দ্র খাঁ মানে কি? মুসলমান নয়, হিন্দু। তদানীন্তন কালে হিন্দু রাজাদের পদবী ছিল খাঁ, রামচন্দ্র খাঁ। এই রামচন্দ্র খাঁ কি করলেন? একটা বলছে সাধুকে পরাস্ত করতে হইলে, সাধুর সম্মানকে সম্ভ্রমকে নষ্ট করতে হইলে একটা নারী যথেষ্ট। তাই তিনি কি করলেন? এক ষোড়শিনী নারী এনে দিলেন, যার নাম ছিল হীরা। প্রথম নাম ছিল হীরা। হরে হরিদাস ঠাকুরের কৃপায় লক্ষ নাম জপ করতেন, বিদায় তার নাম হলো লক্ষ হীরা। প্রেম সে বলো রাধা রমন কি। তোই তিনি অনেক অলংকার দিয়ে সাজলেন। তো রামচন্দ্র খাঁ বলছে, তুমি পারবে সাধুকে পরাভূত করতে? বলে, আমি কত রাজা মহারাজাকে পরাভূত করে দিয়েছি আমার রূপের ছটায়, আর এই 2 টাকার সাধুকে পরাভূত করতে কি কোনো তোমাকে চিন্তা করতে হবে না রামচন্দ্র খাঁ, তুমি নিশ্চিন্তে থাকো। তাই প্রথম দিবসে গেলে, প্রথম রাত্রিতে গেলেন, দেখবেন যত খারাপ কাম রাত্রে হয়। হ্যাঁ, প্রথম রাত্রিতে গেলেন, যাইয়ে ঝংকার দিলেন, শরীরের অলংকারের ঝংকার দিলেন। যখনই ঝংকার দিলেন, হরিদাস ঠাকুর চোখ মেলে না, হরিনাম অনর্গল করছে। তো সারা রাত চলিয়ে গেল, একবারও ফিরেও তাকালো না। এত সুন্দর নারী, কি আমার গোবিন্দ থেকে সুন্দর নারীরা? আমি কি রূপ হেরিনু মধুর মুরতি ফিরিতি রসের সার, আমার হেন লয় মনে এ 3 ভুবনে তুলনা নাহি কয়ার গো, তুলনা নাহি কয়ার। আমার গোবিন্দের দিকে যদি আমরা প্রাণ ভরে তাকাইতে পারি, যদি একবার জীবনে প্রাণ ভরে তাকাইতে পারি, তাহলে আমরা আর ঘরে ফিরে যেতে পারবো না। আমাদের তাকানিয়ে তো হয় না, দর্শন করা হয় না। জীবনে কোনো যোগ্য জীব যদি একবার প্রাণ ভরে প্রভুকে দর্শন করে, সে আর সংসারে ফিরে যাবে না। সে ওই রূপ দেখে পাগল হয়ে এই সংসার ছেড়ে চলে যাবে। এইও আর মাথা তো বড্ডা দেন, আনে মাথা দাঁত দেন না, আনে মাথা দাঁত দিলে না আশীর্বাদ হইল। আজকে ব্রাহ্মণে মাথায় হাত দিছে। ব্রাহ্মণ বৈষ্ণব হইলে দেবে থেকে দুর্লভ হয়। তো দৈন্যতা হইল ভক্তির ভূষণ। যার দৈন্যতা যত বেশি, তার ভক্তি তত বেশি। তো প্রথম রাত্রিতে কোনো কাজই হলো না। তো এবার দ্বিতীয় রাত্রিতে মাথা বড়, মালা ছোট। দ্বিতীয় রাত্রিতে যাই বলছে, হ্যাঁ আজকে আমার বাবা আমার মনে বাঞ্ছা পূর্ণ করবে না। তো বলছে, মা তুমি বসো, মা তুমি বসো। আচ্ছা, মা বললে কারো অন্তরে খারাপ চিন্তা থাকতে পারে?
তো মা বলে ফেললেন। তো দ্বিতীয় রাত্রে কি হলো, তাও ফিরেও তাকালো না। এত সুন্দর রূপ, সাধু তাকায় না তো। তো তৃতীয় রাত্রে গেলেন। তো তৃতীয় রাত্রে যাইতে চিন্তা করলেন, এত স্বর্ণ গয়না আমার গলার মধ্যে, হাতের মধ্যে, কানে, কিন্তু সাধু তো তাকায় না। তো সাধু তাকায় কোন দিকে? কারো গলায় যদি তুলসীর মালা হয় সাধু তাকায়। তো তখন সে কি করলো, ওই সাধুর বাড়িতে ঢোকার পরে পরিচয়পত্র কি, সাধুর বাড়িতে ঢুকলে প্রথম বিন্দাজির সাক্ষাৎ হয়। সাধুর বাড়িতে ঢুকতেই বিন্দাজি, এটা হচ্ছে ভক্তের পরিচয়, ভক্তের বাড়ির নমুনা। তো ঢুকতেই বিন্দাজি, বিন্দাজি দেখেই তিনি দেখলেন তো হরিদাস ঠাকুর বিন্দাজি পরিক্রমা করে। তো আজকে তিনি পরিক্রমা করতে শুরু করলেন। অন্যদিন অন্য গান গায়, হ্যাঁ, আজকে আর অন্য গান গাইতে লাগলে মুখে দিয়ে হরিনাম চলে আসে। কৃষ্ণ নামের এই তো স্বভাব, যেই ভজে তার উপজে অভাব। কৃষ্ণ নামে জিহ্বায় নিরন্তর কৃষ্ণ নাম যে নেয়, তার জিহ্বা থেকে কখনো হরির নাম তিরোহিত হয় না। তাই আজকে তিনি অন্য গান আর অন্য মনস্ক নয়, আজকে হরিদাস ঠাকুরের বদনে হরির নাম শ্রবণ করতে 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 প্রভাত হয়ে গেল। আর হরিদাস ঠাকুর প্রভাত হয়ে গেলে তো বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লও গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ বজে সে হয় আমার প্রাণ রে, বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লও গৌরাঙ্গের নাম রে। এই কীর্তন যখনই করলেন, ওই সেই হীরা গিয়েই হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেলেন। মহন্তের স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। চোখের জলে কাঁদতে শুরু করলেন, বাবা আমি তো ষোড়শিনী নারী, আমি তো দেহভুজীবনী নারী, সারা জীবন অসৎ কর্ম ছাড়া আমার কোনো সৎকর্ম নাই। তা আমার মতো পতিতা কি গতি হবে বাবা? তো হরিদাস ঠাকুর বলছে, মা তুমি দুঃখ করো না, তোমার গায়ে যত অলঙ্কার আছে বৈষ্ণব ব্রাহ্মণকে দান করো। আচ্ছা, ব্রাহ্মণকে দান করো এই কথা কেন বললেন? কারণ অবৈধ আয়ের টাকা দিয়ে যদি সোনার গয়না বানানো হয়, ওই সোনা বৈষ্ণবকে দিলে হবে না, এটা দিতে হবে ব্রাহ্মণকে। কারণ অবৈধ টাকার ওই অর্থ ব্রাহ্মণকে দিলে ওইটা ব্রাহ্মণ নেওয়ার অধিকার, বৈষ্ণব নেওয়ার অধিকার নাই। এই জন্য হরিদাস ঠাকুর বলছে ব্রাহ্মণকে দেওয়ার জন্য। আর তিনি সমস্ত স্বর্ণ গয়না অলঙ্কার সব ব্রাহ্মণকে দিয়ে দিলেন। বলছে, মা তুই গঙ্গা স্নান সেরে আয়, মাথা মুন্ডন করে আয়, তোকে আজকে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করব। তোকে উদ্ধার করার জন্য আমি 3 রাত্রি এখানে রইলাম। এই 3 রাত্রি আমি এখানে থাকার উদ্দেশ্য হলো তোকে উদ্ধার করব বলে। তুই আসবি আমি জানতাম, তাই 3 রাত্রি পরে হরিনাম দিল। বলছে, মা তুই আজ থেকে লক্ষ হরিনাম জপ করবি, তোর নাম হীরা নয়, তোর নাম হবে লক্ষ হীরা। এই জন্য লক্ষ হীরা প্রতিদিন লক্ষ হরিনাম জপ করতেন। সে মহাপাপী সেদিন থেকে মহান্তি হইয়ে গেলেন, পরম বৈষ্ণবী হইয়ে গেলেন। সেই থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ লোক লক্ষ হীরাকে বেনা বলে যায় দর্শন করত। আর রামাচার্য হরিদাস ঠাকুর সাথে সাথেই নীলাচল চলে গেলেন। কেন চলে গেলেন জানেন? মর্যাদা দিয়ে গেলেন। একটা নারীর কাছে একটা পুরুষ
কখনো এভাবে নির্জনে থাকা কোনো বিধান আমাদের সনাতন শাস্ত্রে নাই। এই জন্য সেটার মর্যাদা রক্ষণ করেই তিনি চলে গেলেন। শিখতে হবে, খালি নামে সাধু হইলে হবে না। তোমার চরিত্র, তোমার চিন্তা চেতনা, তোমার ক্রিয়াকর্ম, তোমার কার্যকলাপ সব কিছু মহাপ্রভুর আদর্শের মধ্যে থাকতে হবে। সাধু এত সোজা নয়, অনেক দুরূহ ব্যাপার। তারপরে একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল, আনন্দিত হইয়া। বলো জয় জয় শ্রীমৎ ভাগবত। জয় জয় শ্রী তাই পাঠের মাঝে একটু ব্যাঘাত ছিল, অপরাধ ক্ষমা করে। পাঠের ব্যাঘাত তুই দিয়ে বয়, তুই যাসের কি লাই পাঠের সময় এলে বাইরে চলে যায়, এটা ভালো নয়, এটা খারাপ লক্ষণ। খবরদার কখনো পাঠকে অ্যাভয়েড করে যাওয়া যাবে না, এটা ভক্তি বিরোধী। পাঠ এমন এক জিনিস, এটাকে তুমি লঙ্ঘন করবে তো তুমি অনাদিকাল চেষ্টা করলে ভক্তি তোমার হবে না। নাতি বংশের প্রতীক। ভালো তো হেতেন তো আর পরিচিত। একবার হাতাকে বাড়িতে আনছে না, দাদা নিয়ে আসছে না একবার আঙ্গুরে। তে গোবিন্দ কে ছিল? গোবিন্দ ছিল ঈশ্বরপুরী সেবক। তো মহাপ্রভুকে গয়াতে যখন দীক্ষা মন্ত্র দিলেন, তখন ঈশ্বরপুরী সেবক মহাপ্রভুকে দিয়ে দিলেন, আজতে তুমি মহাপ্রভুর সেবা করবে। তাই এই গোবিন্দ প্রতিদিন মহাপ্রসাদ হরিদাস ঠাকুরের জন্য নিয়ে যেতেন। কোথায়? হরিদাস ঠাকুর তো কখনো জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতেন না। কেন করতেন না? নিজেকে অস্পৃশ্য, অযোগ্য মনে করে। হ্যাঁ, আমাকে সুই দিয়ে কোনো পূজারী যদি মন্দিরে যায় জগন্নাথের সেবা দেয়, তাহলে সেবা হবে না। এত দৈন্যতা, এত নিচ, এর চেয়ে নিচু হওয়ার আর জায়গা নাই। তাই দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। আজকে মন্দ মন্দ মানে কি? আস্তে আস্তে। অন্যদিন বসি হরিনাম করতেন, আজকে শুয়ে গেলেন। গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। শঙ্কা কীর্তন নাহি স্ফুরে, কে মতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। এটা সাধু যারা ভজনে আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। যারা প্রতিদিন গৌর গোবিন্দের ভজনা করে তাদের জন্য বলা হয়েছে। প্রতিদিন যে পরিমাণ নাম করা, আহারের পূর্বে যে পরিমাণ নাম করার নিয়ম আছে, আজ এখন পর্যন্ত আমার সেই পরিমাণ নাম হয় নাই। সুতরাং কিরূপে আমি এখন ভোজন করিব? কর্তব্য কর্ম সমাধান না হইলে ইন্দ্রিয় তৃপ্তির নিমিত্তে কিরূপে আমি আহার করিব? এটা তো জীবনের দৃষ্টতা মাত্র। তাই তিনি জীবনে এরকম সংকল্প ব্রত করেছিলেন। এজন্য তিনি হরিনাম 3 লক্ষ হরিনাম পূর্ণ হয় নাই, এজন্য কি করে প্রসাদ পাবে? কিন্তু যারা উত্তম ভক্ত তারা তো শাস্ত্রে নিপুণ, শাস্ত্রে ভূতপত্তি জ্ঞান আছে,
প্রসাদকে উপেক্ষা করলেও তো প্রসাদের কাছে অপরাধ হয়ে যাবে, আবার নাম রাখলেও তো নামের কাছে অপরাধ হয়ে যাবে। এখন সিদ্ধান্ত, মহাপ্রসাদ আনিয়েছ, কেমনে উপেক্ষিব? তাই এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল বক্ষণ। একটা অন্যের চারিভাগের একটা কণা লই প্রসাদের মহিমা বর্ণনা করলেন। আমরা তো প্রসাদ খাইতে লাগলে বসি, হ্যাঁ দিদি আমাকে বাজি দেন, ডাইল দেন, আলুর দম দেন, খানা শুরু করে দিই। আমরা প্রসাদের মহিমা বর্ণনা করি না, এই জন্য প্রসাদ আমাদেরকে কৃপা করে না। প্রসাদের মহিমা বর্ণনা করতে হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতাং রাজং বিশ্বাসন বোঝায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাই কাল জীবে পেলে বিষয় সাগরে, তার মধ্যে জীববতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিব্বা জয়, সপ্রসাদে অন্ন দিলাবাই, সেই প্রসাদ অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। অর্থাৎ প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। আর প্রসাদ কোথায় থেকে আসে? কৃষ্ণের উশিষ্ট প্রসাদ বলি নাম। কৃষ্ণের উশিষ্ট প্রসাদ বলি নাম। কৃষ্ণের উশিষ্ট হইলে, কৃষ্ণের উশিষ্ট হইলে এটাকে বলা হয় প্রসাদ। আমরা খিচুড়ি রানলে বলি কি? মহাপ্রসাদ। তাহলে মহাপ্রসাদ কি করে হইল? বলে এটা আমাদের গ্রামাঞ্চলে একটা প্রবাদ বাক্য, খিচুড়ি রানলে মহাপ্রসাদ হয় না, সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত ভগবানকে সমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত এটা প্রসাদ হইতে পারবে না। মহাপ্রসাদ তো দূরের কথা। মহাপ্রসাদ কখন হবে? আমরা তো প্রথম গোবিন্দকে নিবেদন করি, গোবিন্দের অবশেষ স্বপার্শ্বদে গৌরাঙ্গগণকে নিবেদন করি, এরপর অবশেষ গুরুদেবকে নিবেদন করি। এই গুরুদেবকে নিবেদন করার পরেই যেটা বেরিয়ে আসবে সেটাই হবে মহাপ্রসাদ। প্রেম সে বলো মহাপ্রসাদ কি? শুধু ড্রামের মধ্যে খিচুড়ি রাঁধি দিলে মহাপ্রসাদ, ভোগ লাগাইলেও না, এটা কোনোদিন সম্ভব নয়। এটাকে বলা যাবে না, ভুল। এটা সম্পূর্ণ ভুল, যতক্ষণ না পর্যন্ত ভোগ নিবেদন না হবে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে অনেকেই খিচুড়ি রাঁধলে কয় মহাপ্রসাদ। আরে পুরীতেও তো জগন্নাথের ভোগ হয়, হ্যাঁ 52 বার। হ্যাঁ, আবার কোনো কোনো গ্রন্থে দেখলাম 54 বার। এই 52 বার মানে আমরা মনে করি একবার, দুইবার, তিনবার, চারবার 52 বার, ঠিক না? না, এটা 52 বার নয়। এবার ন বয়াকার বার মানে কি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। এবার বয়াকার বার। আর ভাল্লুকের বয়াকার ভা র ভার। এখানে ব্যাকরণের বুঝার বিষয় আছে। এই ভার শব্দের অর্থ হলো একবার সমান 37.5 মন। মহাপ্রসাদ রেখেছে নিত্যানন্দ প্রসাদ, পায়েসে রেখেছে রাধারানী দেন কি ব্যাকরি। এক ভার সমান 37.5 মন। গোবর্ধনের যজ্ঞের অন্ন খেলে রাশি রাশি, তার তুলনায় এই অন্ন নয় একক রাশি। নীলাচলে খাও প্রভু 52 বার, এক এক ভোগের দ্রব্য শত শত বার। জগন্নাথের হাত শুকায় না নীলাচলে, জগন্নাথের হাত শুকাইতে পারে না। তো জগন্নাথের সেবা তো রাস সেবা। আমার মতো ভিখারি জগন্নাথের কি সেবা দিবে? হ্যাঁ, আমার মতো ভিখারি জগন্নাথের সেবা কি করে দিবে? তাই 37.5 মন পূরণ 52। এবার কত মন খায় জগন্নাথে চিন্তা করুন। তাই জগন্নাথের একটা ভোগ দিবের ক্ষমতা আমাদের আছে। উড়িষ্যাতে জগন্নাথের একটা ভোগ এক শেঠজি দিতে পারে নাই। বলছে তুমি ভোগ দিবে, জগন্নাথের তো খিচুড়ি ভোগ। তো বলছে মা এত সস্তা ভোগ। আমি পূজারীকে যাই, বলছে তোমাকে 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকার ভোগ যদি তুমি লাগাইতে পারো
তাইলে বুঝবো যে জগন্নাথের ভোগ লাগে। তাই দাম্ভিকতা দেখাইলেন তিনি। তো পরের দিন পূজারী বললেন, জগন্নাথ স্বপ্নে আদেশ করলেন, এ বড় দাম্ভিক অভিমানী, একে বলবে পরের দিন আমাকে একটা সুপারি দিতে। যদি একটা সুপারি দিতে পারে, দেখো না সে একটা সুপারিও দিতে পারবে না। সুপারি মানে কি? হাতির মগজের ভিতরে কি থাকে? মুক্তা থাকে। 10,000 হাতি বাছাই করলে তার মধ্যে একটা পাওয়া যায়। তাই দেখি এ কি করে। তো পরের দিন সে চিন্তা করলো, ওরে বাবা রে, 10,000 হাতির দাম কত? তা আমি জগন্নাথের একটা মুক্তা দিব কি করে? হ্যাঁ, সুপারি দেওয়া মানে কি? মুক্তা দেওয়া। তাই আর দিতে পারলেন না। তখন তিনি অষ্টাঙ্গে প্রণাম করি জগন্নাথের চরণে পড়ে ক্ষমা স্বীকার করলেন, প্রভু তুমি আমার অপরাধ ক্ষমা করো, তোমাকে আসলে আমি একটা সুপারি দিবার মতো যোগ্যতা আমার নাই। তাই হরিদাস ঠাকুর তিনি মহাপ্রসাদকে বন্দনা করলেন। কারণ উত্তম বৈষ্ণব সবসময় শাস্ত্রে সিদ্ধান্ত নিতে না করে অলস। শাস্ত্রে সিদ্ধান্ত নিজে নিজে নিবে, কাউকে বলার প্রয়োজন নাই। তাই আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস তাহারে পুছিলা। হরিদাস ঠাকুরকে পুছিলা, হ্যাঁ হরিদাস তুমি সুস্থ হও। তার মানে কি? ওই গোবিন্দ দাস গিয়ে খবর দিলেন মহাপ্রভুকে, তোমার হরিদাস অসুস্থ। এই কথা শোনা মাত্র মহাপ্রভু পাগলের মতো বের হয়ে গেলেন, আর সিদ্ধবকুল তলায় গিয়ে হরিদাসকে বলছে সুস্থ হও। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে আদর করতেছে, ফুসিলা মানি আদর করতেছে। নমস্কার করিতে কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু অসুস্থ বুদ্ধিমন কেন জানো? আমি যে প্রতিদিন 3 লক্ষ নাম করি, আমার নাম পূর্ণ হইতেছে না, এই জন্য আমার মন অসুস্থ। প্রভু কহে কোন বেদি কহত নির্ণয়, তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহে তুমি সাধনে কেনে আগ্রহ ধর। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। তুমি তো সাধারণ কেউ নয়, এ নামের মহিমা তোমাকে দিয়ে প্রচার করার জন্য আমি তোমাকে পাঠাইছি। তুমি তো নামের কি? হরিদাস ঠাকুর কি? জয় 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 হরিদাস, নামের মহিমা প্রকাশ করিলেন হরিদাস। তাই তিনি নামের মূর্তমন্ত বিগ্রহ। প্রেম সে বলো হরিদাস ঠাকুর কি। তাই এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শুনো মোর সত্য নিবেদন। হীন জাতিতে জন্ম মোর, নিন্দা কলেবর, হীন কর্মে রত মুই অদম পামর। ওই যে হীন জাতিতে জন্মগ্রহণ করছে, নিন্দা কলেবর, কারণ এটা অস্পৃশ্য ম্লেচ্ছ জাতি, শুইলেই তো স্নান করতে হয়। হীনকর্মে রতমুই অদম পামর। অস্পৃশ্য অদৃশ্য, অস্পৃশ্য মানে কি? মানে যা স্পর্শ করার যোগ্য নয় তাকে বলা হয় অস্পৃশ্য। অস্পৃশ্য অদৃশ্য, অদৃশ্য মানে দর্শনের অযোগ্য, মানে যাকে দেখাও অন্যায়। মানে হরিদাস ঠাকুর নিজেকে বলতেছে অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কাড়ি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমাদের 28টা নরক আছে না? 28টা নরকের মধ্যে একটা নরকের নাম রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, মহাকুম্ভীপাক। বলছে আমার যে কর্ম, আমি রৌরবে যাওয়ার কথা, রৌরব নরকে পতিত হওয়ার কথা,
স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়, জগৎ নাচাও জইছে যারে ইচ্ছা হয়, অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। তাই তুমি আমাকে রৌরব নরকে পতিত না করে তুমি আমাকে বৈকুণ্ঠে চড়াইলে, এটা তো তোমার করুণা ছাড়া আর কিছু নয়। ওরে এক বাঞ্ছা হয় মোর, ওরে বহুদিন হইতে, ওরে লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আজ হরিদাস ঠাকুর জানতে পারলেন মহাপ্রভুর 48 বছর লীলা অপ্রকট করে ফেলবেন। তাই মহাপ্রভু যদি চলে যায় আমি বাঁচবো কি করে, আমি মহাপ্রভুর অদর্শন কি করে সইব। আশ্লিষ্য বা ভাদরতাং ফিনষ্টু মাম অদর্শন আমার মহতাং করতু বা যথাতথা বিদধাতু লোমপট মত প্রাণনাথস্তু শৈব না। প্রভু আমি কেমন করে তোমার এই অদর্শন সহ্য করব। ওরে সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, ওরে আপনার আগে মোর শরীর পাড়িবা, হৃদয়ে ধরিমু তোমার কোমল চরণ, আমি নয়নে হেরিমু তোমার চাঁদ বদন, আমি জিহ্বায় উচ্চারিমু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িমু পরাণ। তাই মোরে ইচ্ছা যদি তোমার কৃপায় হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিজ দেহ মোর পড়ে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কয় হে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। হরিদাস তোমার ইচ্ছা কৃষ্ণই পূর্ণ করবে। তো তিনি তো নিজেই কৃষ্ণ, আবার কৃষ্ণকে কেন দেখাচ্ছেন? এখন মহাপ্রভু বলছেন কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাও আমারে ছাড়িয়া। মহাপ্রভু বলছে আমি তোমার যোগ্য নই, এই জন্য তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। শরণে দরি কহে হরিদাস না করিও মায়া, অবশ্য মদমে প্রভু করিবে এই দয়া। প্রভু তুমি মায়া বাড়াইও না, তুমি দয়া করো। মোর শিরোমণি যে মহামহাশয়, পৃথিবীতে কত তোমার আপনজন আছে, কিন্তু আমি তো আমার মতো আমায় হেন এক কীট যদি মরি গেলা, এক পিপিলিকা মরলে জগতের কাহানি হইলা। আমার মতো এক পিপিলিকা মরলে তোমার কি যায় আসে প্রভু? বকত বৎসল প্রভু তুমি মুই ভক্তবাস। তুমি ভক্তবৎসল ঠিক আছে, কিন্তু আমি ভক্তাবাস। আমাকে দেখতে ভক্তের মতো লাগে, আসলে আমি ভক্ত হওয়ার যোগ্য নয়। অবশ্য পুরাবে মোর এই আশ, মধ্যাহ্ন করিতে প্রভু চলুন আপনি। ঈশ্বর দেখি আসি কালী দিবে দর্শনে, তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন। মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। মহাপ্রভু সিন্ধু নদীতে চলে গেলেন। তাই প্রাতকালে ঈশ্বর দেখি। ঈশ্বর দেখি মানে কি? মহাপ্রভু তো সাক্ষাৎ ঈশ্বর,
আবার কোথায় ঈশ্বর দেখবে? প্রাতকালে ঈশ্বর দেখি মানে জগন্নাথ দেখি। হ্যাঁ, একজন হচ্ছে সচল জগন্নাথ, আর একজন হচ্ছে অচল জগন্নাথ। একজন স্থাবর জগন্নাথ, একজন হচ্ছে জঙ্গম জগন্নাথ। আমার মহাপ্রভু হচ্ছে জঙ্গম জগন্নাথ। জঙ্গম জগন্নাথ পৃথিবী ভ্রমণ করতে পারে, কিন্তু স্থাবর জগন্নাথ এক জায়গায় সীমাবদ্ধ। এই জন্য তিনি উড়িষ্যাতেই জীব উদ্ধার লীলা করলেন জগন্নাথ, পতিত পাবন জগন্নাথ। কিন্তু মহাপ্রভু সারা বিশ্ব জীবকে উদ্ধার করলেন, এই জন্য তিনি জঙ্গম জগন্নাথ। তাই হরিদাসে দেখিতে আইলা বিলম্বতে জিয়া, হরিদাস আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু কয়ে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। ওরে অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন অনর্তন। বক্রেশ্বর পণ্ডিত 72 ঘন্টা নৃত্য করেন একসাথে। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেড়ি করে নামসন কীর্তন। আজ হরিদাসকে আজকে মাঝখানে বসাইলেন, মহাপ্রভুর দিক ফিরাইয়ে মহাপ্রভুর বদনের দিকে বদন করে হরিদাস ঠাকুরকে বসাই দিলেন। আর রামানন্দ সার্বভৌম এসব আর অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। আজকে হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। আজকে ভগবান ভক্তের মহিমা কীর্তন করছে। ওরে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ভক্তগণে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই হরিদাসের গুণে সময় বিস্মিত হইল মন, সব ভক্ত বন্দে হরি দাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই বৃঙ্গ মুখ পদ মেদিল। আজ নিজের নেত্র, নিজের চোখ আজ মহাপ্রভুর বদন কমলের দিকে, হ্যাঁ মুখপদ্ম বৃঙ্গ, বৃঙ্গ মানে কি? ভ্রমর। ভ্রমর যেমনি পদ্মের মধ্যে বসলে ঐকান্তিকভাবে মধুকে আস্বাদন করে, আজ হরিদাস ঠাকুরের দুইটা নয়ন আজ মহাপ্রভুর মুখ পদ্মে, পদ্মের সাথে মহাপ্রভুর বদনের সাথে তুলনা করা হয়েছে। আজ মুখ পদ্মে এমনভাবে দিলেন, আজ নয়নকে বলছে, আরে নয়ন তুই জন্মের মতো দেখে নি, আর দেখতে পাবি না, এই বিগ্রহ আর দেখা যাবে না। এই দৈন্য কলির জীবের জন্য মহাপ্রভু স্বয়ং অবতরী, সর্বয় অবতার সার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। সকল অবতারের সার গোড়া অবতার, এরকম অবতার আর হবে না, এই বিগ্রহ আর হবে না। তো এই নিজের নয়নকে বলছে, নয়ন তুই ভালো করে দেখে নে, আর দেখবি না, জন্মের মতো দেখে নে। তাই দেখে মহাপ্রভুর বদনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, আর সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলদান। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, ওরে নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। আজ নাম করতে করতে তিনি চলে গেলেন। হ্যাঁ, আজকে
সারা জীবন নাম করেছেন, এই জন্য শেষ সময়ে মহাপ্রভু সামনে এসে বসলেন, সপার্শ্বদে গৌরাঙ্গগণ আসি বসলেন। হ্যাঁ, এই জন্য সবাই নাম করুন, আমাদের শেষ নিঃশ্বাসটা যাওয়ার সময় যেন আমাদের সম্মুখে আমার গৌর নিতাই পঞ্চদত্ত এমন করে আসেন, যেন সপার্শ্বদে গৌরাঙ্গগণ আসেন আমাদের এই প্রাণটা যাওয়ার সময়। এই জন্য সবাই জীবনের নামকে ধরুন, নামের মালাটা ধরুন। বলে নরহরি নামের মালা দূরে যাবে, ত্রিতাব জ্বালা সবাই নরহরি নামের মালা, ওরে বড় হরি নামের মালা আমার গুছে যাবে বাবা জ্বালা, সবাই নরহরি নামের মালা। এই জন্য নামের মালাটা বাবা সাথে রাখবে সব সময়, কারণ কখন প্রাণ বায়ুটা চলে যায় এটা বলা যাবে না। এই জন্য নিজেকে রক্ষা করার জন্য নামের মালাটা সাথে রাখবে। তাই নামের সহিত প্রাণ কলে উৎক্রমণ, মহাযোগেশ্বর প্রায় দেখিস ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল শরণ, হরি কৃষ্ণ শব্দে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহব্বল। ওরে হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, ওরে অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আজ মহাপ্রভু কাঁদে গো, আজ গৌর ভগবান কাঁদে গো, হরিদাসে বিরহেতে আজ গৌর ভগবান কাঁদে গো। আজ মহাপ্রভু চোখের জলে কাঁদতে কাঁদতে মহাপ্রভু বিহব্বল হয়ে গেলেন। আর মহাপ্রভু হরিদাসের মৃতদেহ কোলে নিলেন। কেন জানেন? সারা জীবন মহাপ্রভু আলিঙ্গন করতে গেলেন, কোনোদিন মহাপ্রভুর সাথে আলিঙ্গন করতেন না। হ্যাঁ, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিকো আমাতে। তোমাকে পবিত্র মহাপ্রভু ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, নিরন্তর করো তুমি সারি বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। আজকে হরিদাস ঠাকুর হ্যাঁ দেহটা কোলে নিলেন, কারণ জীবদ্দশায় আলিঙ্গন করতে পারেনি তো। তাই বলছে হরিদাস, জীবদ্দশায় কোনোদিন তোকে আমি আলিঙ্গন করতে পারিনি, আজকে শেষ দিনে অন্তত তোর দেহটা আমি একটু আলিঙ্গন করি। আর কোলে নিলেন কেন জানেন? কারণ হরিদাস তো সংসার করেনি বাবা। হরিদাসের যদি পুত্র থাকতো, পিতার দেহটা আসেনি তো কোলে। এখন হরিদাসের তো কেউ নাই, এই জন্য স্বয়ং মহাপ্রভু এসে কোলে নিলেন, বললেন হরিদাস তোর তো কেউ নাই, তো তোর পুত্র আমি হইয়ে পিতার দেহ আমি কোলে নিলাম। এই জন্য হরিদাস ঠাকুর মহাপ্রভুকে সবসময় ডাকতেন আমার বাপ নিমাই। মহাপ্রভুকে ডাকতেন বাপ নিমাই। কই বলি সন্ন্যাসের আগে বাপ শব্দটা উচ্চারণ করতেন। এই জন্য ঠিক ঠিক শেষ দিনে তাই পূর্ণ করলেন অনন্য চিন্তান্ত মাম যেই জনা পর্যুপাসতে তে সাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। ভগবান আত্মসাৎ করেন, তার যোগক্ষেম বহন করেন। যদি হরিদাস ঠাকুরের মতো আমরা হইতে পারি, তাহলে আমাদের এই দেহ তিনি বহন করবেন, এটাতে কোনো সন্দেহ নাই। তাই আমাদেরকে হরিদাস ঠাকুরের মতো চেষ্টিত হইতে হবে। তাই প্রভুর আবেশে আবেশে ভক্তগণ প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মতো নিত্য প্রভু কইল কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান। হরিদাস ঠাকুর তবে বিমানে চড়াইয়া সমুদ্র লইয়া গেল,
কীর্তন করিয়া অগ্রে মহাপ্রভু সলীলা কীর্তন করিতে করিতে পাশে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাস সমুদ্রের জলে স্নান করাইল, প্রভু কহে সমুদ্র আজ মহাতীর্থ হইল। আহ, ওরে বৈষ্ণবের পদ জল, ওরে বৈষ্ণবের পদ জল, কৃষ্ণ ভক্তি দিতে বল। ওরে আর কেহ নহে বলবন্ত, ওরে বৈষ্ণব চরণ রেণু, মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণ নিরয়ন্ত। ওরে তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেই সব ভক্তির প্রবঞ্চন। ওরে বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, ও সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্দে, মোরে দশা কেন হলো ভঙ্গ। তাই হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন, ওরে ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল। আজ মহাপ্রভুর প্রসাদী বস্ত্রখানা দিল। মহাপ্রভুর পরনে তো ডোরকবিন বহির্বেশ, মহাপ্রভু তো সন্ন্যাসী, তাই মহাপ্রভুর বস্ত্র হরিদাসকে দিলেন। আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? মহাপ্রভু বলছে, স্বরূপ দামোদর রামানন্দ রায় বলছে, প্রভু এটা কিভাবে সম্ভব? হরিদাস ঠাকুর তো বেকাশ্রয়ী ছিল না, তো তোমার দণ্ডকমণ্ডল বহির্বেশ কি করে দিবে? বলে, আরে জানো না, হরিদাস হচ্ছে প্রকৃত সন্ন্যাসী, আমার সন্ন্যাস হচ্ছে কপট সন্ন্যাস, আমি কোনো সন্ন্যাসী নয়। শ্মশানে যদি মরা পোড়া দিত, ওই পুরাতন বস্ত্রখানি যদি ফেলে দিত, আমার হরিদাস ঠাকুর সারা জীবন এই বস্ত্রখানি আনি পরই লজ্জা নিবারণ করেছে। ত্যাগ কারে বলে? ত্যাগ তো বাইরে দেখানোর বিষয় নয়, ত্যাগ তো অন্তরের বিষয়। ত্যাগ তো কখনো বাইরে দেখাইয়ে লোক দেখাইয়ে হয় না। আমার হরিদাস ঠাকুর জগৎকে দৃষ্টান্ত দেখাইলেন যে ত্যাগ যদি করতে হয় অন্তর দিয়ে করতে হয়, অন্তর মনা হইয়ে করতে হয়। তাই হরিদাসের পাদদক ফিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন, ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন অকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল হরি বল বলে গোরায়, আপনে সি হস্তে বালু দিল তার গায়। আজ মহাপ্রভু স্বরূপ রামানন্দ রায়কে বলছে, রামানন্দ রায় তুমি আস্তে আস্তে বালু দিও, যেন হরিদাস ঠাকুরের বদনখানি দেখা যায়। তাই মহাপ্রভু বলছে, জন্মের মতো দেখে নে আমার হরিদাসকে। স্বরূপ রাম রায় আস্তে আস্তে দিও বালু, যেন বদন দেখা যায়। স্বরূপ রাম স্বরূপ
রামরা আস্তে আস্তে দিও বালু যেন বদন দেখা যায় স্বরূপ রামরা যেন বদনে দেখা যায় স্বরূপ রামরা বদন দেখা যায় হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি জুড়িগুলা আরো মাতল বাজবে, এত ঘন জুড়ি বাজাইলে হবে না তো। আয় হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী গো স্বরূপ রামরা হরিদাস ছিল পৃথিবীর তাহা বিনা রত্ন শূন্য ওই মেদিনী স্বরূপ রাম স্বরূপ রামরা আস্তে আস্তে দিও রে বালু যেন বদনে দেখা যায় হরিদাসে তনু প্রভু কোলেতে ধরিয়া
কোলেতে ধরিয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট। স্বরূপ রাম স্বরূপ রাম আস্তে আস্তে দিও রে বালু বদন দেখা যায় স্বরূপ রাম শিশুকালে মরল মাতা পিতা দুই জন কে করিবে লালন পালন না রইল আপন জন রে স্বরূপ রাম কে করিবে লালন পালন না রইল আপন জন রে স্বরূপ রাম স্বরূপ রাম আস্তে আস্তে দিও রে বালু বদন দেখা যায় স্বরূপ রাম আস্তে আস্তে দিও রে বালু যেন বদন দেখা যায় স্বরূপ রাম আস্তে আস্তে দিও রে বালু যেন বদন দেখা যায় দেখুন এই সৌভাগ্য কার হবে যে আমার
শেষ নিঃশ্বাস যাওয়ার সাথে আমার শেষ দুমুঠো মাটি মহাপ্রভু দিলেন। এই সৌভাগ্য সবার লাগিত নাই। হরিদাস ঠাকুরের হলেন, তাই এই জন্য মহাপ্রভু ভিক্ষাও করলেন। মহাপ্রভু সমাধি করে এসে আজ সিংহদুয়ারে আসল পাতিয়া মহাপ্রভু ভিক্ষা করলেন, জগৎকে দেখাইলেন, দেখো জগৎ জীব, আমি ভগবান কি না করি ভক্তের লাগি। ভক্তের লাগি ভগবান অনল ভক্ষণ করলো, ভক্তের লাগি ভগবান কি না করলো, ভক্তের লাগি ভগবান ভিক্ষা করলো। আজ সিংহদুয়ারে ভিক্ষা করছে যে আমার পিতা মরেছে, আমার বাবা মরেছে, হরিদাস ঠাকুর বাবা, তাই আমার বাবা মরেছে, বাবার শেষকৃত কর্ম বৈষ্ণব মারা যাওয়ার সাথে সাথেই তো ওনার সৎকর্ম করেই স্নান করে আসি বিজয় উৎসব। এটা সন্ন্যাসীদের উৎসব হয় এভাবে। যারা ত্যাগী মহাত্মা তাদের উৎসব সমাধি করার সাথে সাথেই উৎসব করতে হয়। গৃহস্থদের হয়তো কারো 10 দিন, শাস্ত্রে কিন্তু বৈষ্ণবদের 10 দিন। হ্যাঁ, বৈষ্ণবদের ক্রিয়াকর্মাদি হয় 10 দিনে, কারণ 10 দিনে 10টা পিণ্ড দেওয়া হয়। কারণ যখন আমাদের শ্রাদ্ধ হয় তখন তো আর পিণ্ড 30টা দেয় না, 30 দিনে শ্রাদ্ধ করব, 10টা পিণ্ড দেয়, 10 দিনে 10টা। এই জন্য 10টা পিণ্ড দিয়ে একাদশ দিবসে আদ্য শ্রাদ্ধ সপিণ্ডীকরণ সব ক্রিয়াকর্মাদি করতে হয়। আর একাদশী দিন শ্রাদ্ধ উপস্থিত হইলে দ্বাদশী দিন শ্রাদ্ধ করতে হয়। এটাই শাস্ত্রে নির্দেশনা দিচ্ছেন। এটা শুনলে সবার মঙ্গল হবে, এটা পালন করলে মঙ্গল হবে। এতদিন শ্রীপাঠ শুনলেন কেন? অর্থাৎ এই জন্যেই শুনলেন যেন আগামী দিনে আমি যেন আমার বাস্তব জীবনে এটাকে অ্যাপ্লাই করতে পারি, আমার সংসার জীবনে এটাকে অ্যাপ্লাই করতে পারি। আমার আপনজন সব স্বজন, আমরা তো অনিত্য দেহ, সবাই চলে যাব একদিন, কেউ আগে কেউ পরে, কিন্তু এই দিনটা হয়তো আমাদের ভাগ্যে আর হবে না। হ্যাঁ, হয়তো আগামী বছর হবে, হয়তো আমি থাকবো না, আপনারা এখান থেকে কেউ না কেউ দেখবেন থাকবে না। কিন্তু এই দিনটা আপনার জীবনে আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনার সৌভাগ্য আপনাকে অনেক দূর নিয়ে যাবে, ভগবত পথে আপনাকে নিয়ে যাবে। তাই বলছে, তবে মহাপ্রভু সব ভক্ত বিদায় দিল, হর্ষে বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেম ভক্তি হয়। আচ্ছা, হরিদাস ঠাকুর তো এখন নিত্যলীলা নাই, মহাপ্রভুও এই লীলাতে এখন আমরা দেখছি না মহাপ্রভুকে। কিন্তু তাহলে এই লীলা শুনলেই যারা এই লীলা শ্রবণ করবে, বলছে তাদেরই কৃষ্ণ ভক্তি হবে, এমনকি তাদের কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই ভক্তবাঞ্ছা পূর্ণ করল নেশি শিরোমণি, শেষকালে দিল তারে দর্শনে স্পর্শন। তারে কোলে করি কইল আপনে নর্তন, আপনে শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল। আপনে প্রসাদ মাগি মহোৎসব কইল, মহাভাগবত হরিদাস পরম বিদ্বান। এই সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ। চৈতন্য চরিতামৃত এই অমৃতের সিন্ধু, কর্ণমোহন তৃপ্ত করে যারা এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করে শুনো ভাই চৈতন্য চরিত। শ্রীরূপ রঘুনাথ প্রদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে। আগামীকাল তো অধিবেশ, সবাই সকাল সকাল আসবেন, সবাই 6টার মধ্যে সবাই চলে আসবেন।